স্বামী স্ত্রী এই শব্দ দুটো আমরা খুব সহজে উচ্চারণ করি, সবসময় বলেও থাকি, তবে খুব গভীরভাবে চিন্তা কমই করি। একটু যদি চিন্তা করি তবে দেখা যাবে শব্দ দুটোরই কিন্তু অনেক বেশি ওজন, আর সেটা আমরা অনেকে হারিয়ে বুঝি, আবার অনেকে সময় থাকতেই বুঝি। আসসালামু আলাইকুম, ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। এখন থেকে কিন্তু রাতে একটু একটু করে ঠান্ডা পড়া শুরু করেছে, তো এখন তো আর গাছে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না। আমি দিনে একবারই দেই, আগে যেখানে দিনে 2 বার দিতাম এখন দিনে 1 বার দেই। আমার খুব ইচ্ছে ছিল আমার ছোট্ট বারান্দায় একটা অপরাজিতার গাছ থাকবে আর অনেক অনেক ফুল ফুটবে। আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ছোট্ট বারান্দাতে কিন্তু আমি একটা অপরাজিতা গাছ লাগিয়েছিলাম, আর ইদানিং দেখছি বেশ কয়েকটা করে ফুল ফোটে, দেখতে এত ভালো লাগে। আমার ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন আজকে একটা বিশেষ দিনে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এরই মধ্যে কিন্তু অফ ক্যামেরায় আমরা সকালে নাস্তাটাও করে নিয়েছি। তো সকালে নাস্তা করার পরে ঘরটা সুন্দর করে গুছিয়ে চলে এলাম দুপুরে রান্না করতে। আমি আপনাদের সাথে 24শে নভেম্বরের ভিডিওটি শেয়ার করছি। তো 24শে নভেম্বর কিন্তু আফসির আব্বুর জন্মদিন ছিল। আমার ভিডিও যারা প্রায় 1 বছর ধরে দেখে যাচ্ছেন, তো আপনাদের কিন্তু আমার লাইফস্টাইল সম্পর্কে একটা মোটামুটি ধারণা আছে। খুবই সাধারণ জীবনযাপন আমাদের। আমি হয়তো আমার ভিডিওতে গুরুত্বপূর্ণ কোনো কথায় বিশেষ কোনো কাজ বা বিশেষ কোনো শপিং আপনাদের সাথে শেয়ার করতে পারি না। একদমই সাদামাটা জীবনযাপন আমাদের। বিশেষ কোনো দিন আমাদের সেভাবে পালন করা হয় না, তবে বাচ্চাদের জন্মদিনে বাইরে থেকে একটা কেক আনা হয়, আর আমি কিন্তু বাসায় কেক বানাই, মাঝে মধ্যে পায়েস সেমাই রান্না করি। তবে বড়দের মানে আমার আর আফসির আব্বুর জন্মদিন কিন্তু সেভাবে কখনোই পালন করা হয় না। আফসির আব্বু পছন্দ করে না, তবে আমি যখন তার পছন্দের রান্না বান্না করি তার জন্মদিনে সে কিন্তু খুব খুশি হয়। তবে আমি সবসময় চেষ্টা করি তার পছন্দের রান্নাটাই করতে ওই দিনে, যেমন পোলাও, মাংস সে খুব পছন্দ করে, মাছ একদমই পছন্দ করে না। তো আমি চেষ্টা করি ওই দিন একটু মুরগি বা গরুর মাংস রান্না করার জন্য, একটু পোলাও রান্না করার জন্য চেষ্টা করি। তো আজকে একটু মুরগি রান্না করব, এটা হচ্ছে লেয়ার মুরগি, আর সাথে পোলাও রান্না করব, একটু ডিম ভুনা করব, আর সাথে কিন্তু বিকালে তার খুবই পছন্দের একটা জিনিস বানাবো, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আমি আজকে প্রথম বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো বানিয়েছি, এর আগে কখনোই বানানো হয় নাই। তো আমি এই যে মুরগির মাংসের মধ্যে একটু আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটু রান্না করে নেব মুরগির মাংসটা। আর আফসি ইদানিং খুব বেশি আলু পছন্দ করে, আর সাথে ছোট্ট ছানা খুব আলু খায়। তো মুরগির মাংসটা একটু আলু দিয়ে রান্না করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম হাজবেন্ডের জন্মদিনের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব না, পরে ভাবলাম আপনারাও তো আমার পরিবারের অংশ, তাই না? তো আপনাদের সাথে তো শেয়ার করাই যেতে পারে। তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, এখনও আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে সামান্য একটু হলেও ভালো লাগে, আর যদি মনে হয় আমার এই চ্যানেলটি আপনাদের কাছে সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুরগির মাংস রান্না করা শেষ, তো এক চুলাতে আমি ডিম ভুনা করে নিচ্ছিলাম, আর অন্য চুলাতে পোলাও রান্না করব। পোলাও চালটা ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো পোলাও চালটা যত ভালো করে ভাজা হয় পোলাও কিন্তু তত ভালো ঝরঝরে হয়। তো আমরা মানুষ 4 জন, তাই 4টা ডিমই নিয়েছি।
দুপুরে রান্না বান্না শেষ করে গোসল করে নিয়েছি, নামাজটাও পড়ে নিয়েছি। এখন ছানাপোনা নিয়ে দুপুরে খাবার খেতে বসেছি। আর এই তো আমাদের আজকে দুপুরের আয়োজনে ছিল মুরগির মাংস, আলু দিয়ে ডিম ভুনা, আর সাথে পোলাও রান্না করেছি। আমরা দুজন স্বামী স্ত্রী, এই শব্দ দুটো আমরা খুব সহজে উচ্চারণ করি, বলেও থাকি, তবে খুব গভীরভাবে চিন্তা কমই করি, তাই না? তবে একটু যদি চিন্তা করি দেখবেন দুটো শব্দেরই কিন্তু অনেক গুরুত্ব এবং ওজন আছে। বিয়ের আগে একটা মেয়ের মাথার উপরে কিন্তু তার বাবা বটগাছের ছায়া হয়ে থাকেন। বিয়ের পর একটা মেয়েকে যত্নে রাখার বা আগলে রাখার দায়িত্ব গিয়ে পরে কিন্তু হাজবেন্ডের উপরে। আর সেই হাজবেন্ডই কিন্তু প্রতিটা মেয়ের মাথার উপরে বটগাছের ছায়া হয়ে থাকেন। আমাদের সংসারে কিন্তু আফসির আব্বুর মতামত বেশি গুরুত্ব পায় আমার কাছে মনে হয়। আমার চাইতে সে সবকিছু ভালো বোঝেন, তার গুরুত্ব বরাবরই আমার কাছে অনেক, আমি এবং আমার বাচ্চাদের কাছে। সে হচ্ছে একটা ভরসার জায়গা আমাদের মাথার উপরে বটগাছের ছায়ার মতো। এটা শুধু আমার বেলাতে না, আমি মনে করি সব মেয়েদের বেলাতেই কিন্তু এটাই। কেউ হয়তো হারিয়ে বুঝেছেন, আর কেউ হয়তো বেঁচে থাকতেই বুঝতে পেরেছেন, ব্যবধান শুধু সময়ের। তো আজকে অনেক কথা বলেছি, বিশেষ এই মানুষটার জন্য মন থেকে অনেক দোয়া রইল, সে যেন সারা জীবন আমাদেরকে এভাবেই আগলে রাখতে পারেন। আর আমরা যেন, বিশেষ করে আমি যেন তাকে সারা জীবনই জ্বালাতে পারি, টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করতে পারি। ঝগড়ার মধ্যে কিন্তু অনেক ভালোবাসা থাকে, তাই না? তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকাল বেলাতে চলে এসেছি মুয়া বানাতে। আফসির আব্বুকে বলেছিলাম মুড়ি আনার জন্য, তো সে 1 কেজি মুড়ি নিয়ে এসেছে। আর বেশি মুড়ি আনলে দেখা যায় আফসি খায় যখন, তো মুড়ির যে কৌটাটা থাকে সেটার মুখা ভালো মতো লাগায় না, মুড়ি নরম হয়ে যায়। তো এত বেশি মুড়ি এনেছে, দেখা যাবে নরম হয়ে যাবে। তো ভাবলাম একটু মোয়া বানাই। আর আফসির হুজুর হচ্ছে কিছু আখের গুড় দিয়েছিল, একটু নরম আখের গুড়, যেটা ঝোলা গুড় বলে আর কি। তো গুড়টা এত ভালো ছিল, একদমই খাঁটি, হুজুরদের নিজেদেরই আখ থেকে বানানো, নিজেরাই বানিয়েছে গুড়টা, একদমই ভালো ছিল। তো ভাবলাম একটু মোয়া বানাই, আমি এর আগে কখনো বানাই নাই। তো প্রথমে গুড়টা জাল দেওয়ার সময় একটু লেবুর রস দিয়েছিলাম। তো এর আগে মোয়া কিনে এনেছিল বাজার থেকে, শক্ত ছিল না, কেমন যেন নরম নরম ছিল। তো ভাবলাম চেষ্টা করি দেখি হয় কিনা। তো গুড়টা জাল করানোর পরেই কিন্তু আমি একটু পানি দিয়ে দেখেছি যে আঠা আঠা হয় কিনা, মানে শক্ত হয় কিনা। তো দেখলাম সুন্দর শক্ত হয়েছে। তো ভাবলাম বাহ,
খুব সুন্দর মোয়া হচ্ছে, তো একটু বেশি করে বানিয়েছি। আসলে খুব সুন্দর হয়েছিল মোয়াগুলো, একদমই শক্ত শক্ত আর অনেক গরম ছিল, যার জন্য একটু পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে মোয়াগুলো বানিয়ে নিয়েছি। সত্যি বলছি, নিজে মোয়া বানানো দেখে আমি নিজে অবাক হয়েছি যে এত সুন্দর হয়েছে কেন। আমি কিন্তু পরবর্তীতে একটানা 4 দিন মোয়া বানিয়েছিলাম, এমন কি মোয়া বানিয়ে আপুদের বাসায় নিয়ে গিয়েছিলাম যখন মিরপুরে গিয়েছি। তো এরপর থেকে কিন্তু 4 দিন মোয়া বানাইছি। খুব সুন্দর হয়েছিল মোয়াগুলো খেতে, অনেকগুলা মোয়া বানিয়েছি, আশেপাশেও কিন্তু দিয়েছি, আশেপাশের ফ্ল্যাটে দিয়েছিলাম আপুদের ভাবিদের। তো সত্যি মোয়াগুলো খুব মজার ছিল। আর আমাদের বাসার সবাই ছানাপোনা থেকে শুরু করে আফসির আব্বু মোয়াটা অনেক পছন্দ করে। এমনও হয় আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু একটা করে মোয়া খাই। আমার ছোট্ট ছানা সে যে কি পছন্দ করে মোয়া। তো এর আগে একটা মোয়া ছিল কৌটাতে, তো ছোট্ট ছানা খেয়ে ফেলেছে, তখন আফসির সে কি চিল্লাচিল্লি যে ভাইয়া কেন খেয়ে ফেললো, আমার জন্য কেন রাখে নাই। তো পরবর্তীতে কিন্তু আমাকে পরপর 3 থেকে 4 দিন মোয়া বানাতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার মোয়া বানানো নিয়ে অনেক খুশি। এত বেশি ভালো লাগছিল যে আল্লাহ, আমি তো খুব ভালো মোয়া বানিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে সন্ধ্যার নাস্তা হিসেবে একটা কেক বানাই, যেহেতু আফসির আব্বুর জন্মদিন। তো আফসির আব্বু কেকটা আবার পছন্দ করে না খুব একটা, তো ভাবলাম মোয়াই বানাই, যেহেতু সে মোয়াটাই পছন্দ করে। আজকে যেহেতু তার জন্য একটা বিশেষ দিন, তো এই বিশেষ দিনের সব রান্না বান্না নাস্তার আইটেম কিন্তু ছিল তার পছন্দ মতো। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার বকবক শুনে যাচ্ছেন। তো প্লিজ একটা লাইক দিবেন যদি এখনো কেউ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন। আর ভিউজের অবস্থা কি আর বলবো, খুব কষ্ট লাগে যখন দেখি আমার ভিডিওটি অনেকে এত টানাটানি করে দেখেন যে ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ। আমি কিন্তু একটু আটকে আছি, তো সবাই প্লিজ টানাটানি করে দেখবেন না, আমাকে মিনিমাম একটা ওয়াচ টাইম দিয়ে যাবেন। তো এটা হচ্ছে আমাদের অফ ক্যামেরার ভিডিও, দেখেন আমরা কি করি অফ ক্যামেরায়। এই যে ইনাকে নিয়ে কিন্তু সারাক্ষণ ঘোরাঘুরি করতে হয়, কি যে খুশি হয়। মাঝে মধ্যে তাফসির আব্বু একে নিয়ে ঘুরে, আবার মাঝে মধ্যে আমি ঘুরি, ঘরের মধ্যেই তাকে একটা চেয়ার দিয়ে সারা রুম ঘোরাতে হয়। এটা হচ্ছে আমাদের অফ ক্যামেরা দৃশ্য। আমার পরিবারের জন্য দোয়া রাখবেন যেন এইভাবে হাসি খুশিতে দিন যায়। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।